আসসালামু আলাইকুম স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অ্যান্সার অফ ফার্স্ট অনলাইন এক্সামিনেশন 2020। আজকে তোমাদের যে প্রথম অনলাইন পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। আর যেটা আগের লাস্ট ক্লাসে যেগুলো করেছিলাম ওইটাই তোমার টাস্ক থাকছে। আজকে শুধু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে, কারণ অনেকেই আশা প্রকাশ করেছো যে তোমাদের এই পরীক্ষা দিলে এই পরীক্ষার অ্যান্সারটা কী হবে, কত তোমরা মার্কস পেলে, তোমাদের কোশ্চেন ঠিক হলো কিনা, অ্যান্সার ঠিক হলো কিনা। সেই জন্য তোমরা অ্যান্সারটা সেটা বার করবে, আনসারটা বার করে নিয়ে নেবে। উত্তরগুলো পারলে তোমরা খাতায় লিখে রাখবে, যেটা তো পরে কাজে লাগবে তোমাদের। দেখো আজকে প্রথমে কোশ্চেন ছিল একের দাগের চুজ দ্য কারেক্ট অ্যান্সার। একের দাগের এ, দ্য পোয়েট অফ দ্য পোয়েম অ্যান এপ্রিল ডে ইজ। এপ্রিল ডে কবিতার কবির নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো? হ্যাঁ, ডুয়েটটা হচ্ছে হেনরি, একের থেকে দুই, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তবে দেখো বিয়ের দাগে দ্য স্যাপলিং ড্রজ সাস্টেনেন্স ফ্রম। চারা গাছগুলো কোথা থেকে পুষ্টির শোষণ করে? সানলাইট, এয়ার, ওয়াটার, আর্থ। হ্যাঁ, লুসেন আর্থ ছিল, হয়ে মাটি থেকে, আর্থ না এখানে মাটি থেকে পুষ্টির শোষণ করে। সিয়েটা দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডোজ আপন। গ্রিন স্লোপের ছায়া কোথায় পড়ে, কোন জায়গায় পড়ে? হ্যাঁ, হলোস অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গায়। সে থেকে দুই, হলোস অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গায়। দিয়ে দেখো সিসির ওন এ জার্মান কার কল্ড। সিসিলের জার্মান গাড়ি ছিল, তার নাম কি? ওয়ান্ডারার। দিয়ে দেখে দুই, WANDER, ওয়ান্ডার। ইয়ের দাগে দেখো সুভাষচন্দ্র বোসের নেফিউ ওয়াজ। সুভাষচন্দ্র বোসের নেফিউর নাম কি? তো জানো আকবর শাহ, অশোক, জিয়াউদ্দিন আর সুব্রত বোস। তো জানো অশোক সিসি ছিল, অ্যান্সার হচ্ছে সিসি। আর সিসির ভাই অশোক, তাই অশোকও কিন্তু সুভাষের ভাগ নেই, তাই অশোক অ্যান্সার হবে। তাই ইয়ের দাগে দুই। এফে দাগে দেখো when the little bird hopped into the princess September's room she was. যখন পাখিটা লাফিয়ে এলো রাজকুমারী ঘরে, তখন সেপ্টেম্বর কী করছিল? ক্ল্যাপিং না ক্রাইং? হ্যাঁ, ক্রাইং, আর একা কাঁদছিল ঘরে। তাহলে দুইয়েরটা। তবে যে দেখো দ্য সিস্টার অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর বোনেরা কী করছিল? লাভড, তাকে ভালোবাসছিল, না এনভিয়াস, তাকে হিংসা করছিল? এনভিয়াস। তাহলে যে থেকে দুই করো, এনভিয়াস। এনভিয়াস অফ হার, তাকে হিংসা করছিল। আসলে তোমরা সবাই উত্তর ঠিক লিখেছো, দেখে নাও। দুই থেকে ফিল দ্য ব্ল্যাঙ্কস, শোষণ পূরণ করো। যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার। যখন দুর্ঘটনা ঘটলো তখন যাত্রীরা ঘুমাচ্ছিল। তো ঘুমাচ্ছিল, দুর্ঘটনা ঘটাচ্ছে, যখন দুর্ঘটনা ঘটেছে তখন যাত্রীরা ঘুমাচ্ছিল। এটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুই থেকে এ, হ্যাড বিন স্লিপিং। দুই দেখো দ্য স্টোরি ইজ নট লং, গল্পটা বড় নয়। আই ড্যাশ রেড ইট বাই দ্য ডিনার টাইম। রাতে খাওয়ার সময়ের মধ্যে আমি বইটা শেষ করে ফেলবো। তো এটি ফিউচার টেন্সে আছে, ফিউচার পারফেক্ট। তাই জন্য করো শ্যাল হ্যাভ আর থার্ড ফর্ম রেড। যেটা দ্য চিলড্রেন আর ফুল অফ এক্সাইটমেন্ট, উত্তেজনায় পূর্ণ, এক্সাইটমেন্ট করো। ডিএটা ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, ভারত স্বাধীন হয়েছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রেফিক্স হচ্ছে
আর এক্সাইটমেন্ট উত্তেজনা, এক্সাইটমেন্ট সাফিক্স যোগ হচ্ছে। এটা দেখো, মাদার প্লেস দ্য বেবি ড্যাশ অন দ্য বেড, মা আস্তে করে বাচ্চাকে রাখলো, তাহলে এটা জেন্টলি অপোজিট রাফলি হয়, রাফলি। ইফে দুটো কোশ্চেন ছিল, ফিল দ্য ব্ল্যাঙ্কস সাথে ফ্রেজাল ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। এখানে ফ্রেজাল ভার্ব যেগুলো আছে দেখো, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, থার্ডটা দ্য স্ট্রাইক মানে হচ্ছে বন্ধ, বন্ধ দেখা হয়েছিল, বন্ধটা উঠিয়ে নেওয়া হয়েছিল, উইথড্রন থার্ড ফর্মে আছে, তাহলে কল থার্ড ফর্ম করো, কলড অফ। এফে যদি দেখো, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশ সুন, স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হবে, তো পাবলিশ মানে প্রকাশ পাওয়া, ব্রিং আউট, তো এখানে অপশানটা দেওয়া ছিল না ব্রিং আউটটা, তো অনেকে তোমরা ব্রিং আউট লিখেছো, যাই হোক এটা অ্যাটেন্ড করলেই অ্যান্সার মার্কস পাওয়া যাবে। এটা ব্রিং আউটটা লিখেছো ভালো, নাহলে অ্যাটেন্ড করলে মার্কস পাওয়া যাবে। এটা ব্রিংয়ের পাস্ট কী হবে, ব্রট, BROUGHT, ব্রট আউট। তোমাদের কোশ্চেনে ব্রিং আউট অপশানটা দেওয়া হয়নি, এটাকে 4টে অপশন ছিল, ব্রিং আপ, গিভ ইন, কল অফ আর ব্রিং আউট। এখানে একটা অপশন তোমার দেওয়া হয়নি বলে সমস্যা হয়েছে, দেখে নাও। লাস্ট 3 দাগে দেখো, কোশ্চেন করেছে, টেক্সটাল কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড ইন এপ্রিল ডে? এটা অনেক রকম উত্তর লেখা যায়। দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান্ড April day because harvest is done in the month of April in spring. বসন্তকালে এপ্রিল মাসে এই হারভেস্ট কৃষিকাজ শেষ করা হয় বলে এর নাম হয়েছে এপ্রিল ডে। সাজেস্টন অল্টারনেটিভ টাইটেল নাম দিতে একটা দিতে হবে, টাইটেল অন্য টাইটেল নাম দিতে হবে একটা। তাহলে নেক্সট প্যারাগ্রাফ লিখতে পারো, অ্যান্ড অল্টারনেটিভ টাইটেল ইজ স্প্রিং টাইম। এটা অনেক রকম দেওয়া যায়, যে যেমন ভাববে তেমন উত্তর লিখবে, নিজের মতো করে উত্তর লিখতে হবে। তোমাদের বিয়ের দাগে এ ছিল, এটা বিয়ের দাগে কোশ্চেন ছিল, দেখো বলছে দ্য বার্ড ওপেন হিজ উইংস অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস, গিভ রিজন। পাখিটা কী মনে হয়, পাখিটা কি রাজকুমারী যদি ফিরে আসবে? তোমার উত্তরের কারণ দেখাও। তোমার মনে বলে হ্যাঁ, ইয়েস। Yes, the little bird would return to the princess again. Current action লিখতে পারো, as the bird loved her very much. তুই বলতে পারো হ্যাঁ, ইয়েস দ্য লিটল বার্ড উইল রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, আবার ফিরে আসবে, কারণ কি, অ্যাজ দ্য বার্ড লাভড হার ভেরি মাচ, পাখিটা রাজকুমারী খুব ভালোবাসতো, তাই জন্য আবার সে ফিরে আসবে। দেখে নাও। এরপর তো গ্রামার পার্ট আছে, গ্রামার পার্টটা ভালো করে সলভ করতে হবে। ক্লজ যে কোশ্চেন হয়েছে, হোয়েন শি ওয়াজ
হাংরি দ্য বেবি ক্রাইড আউট, এটা মেন ক্লজ কোনটা? তো মেন ক্লজ জানো ক্লজ, মেন ক্লজ হচ্ছে প্রধান বাক্য, প্রধান বাক্যাংশ যার অর্থ সম্পূর্ণ। এখানে মেন ক্লজ হচ্ছে দ্য বেবি, হোয়েন থেকে দাঁড়াতে লিখতে হবে, দাঁড়াতে লিখে দ্য বেবি ক্রাইড আউট। এখানে মেন ক্লজটা বলেছে আন্ডারলাইন করো, দ্য বেবি ক্রাইড আউটটা আন্ডারলাইন করতে হবে। আর হোয়েন থেকে যেটা আছে, হাংরি হোয়েন যেটা আছে, এটা পুরোটা করতে হবে সার্কেল। এভাবে অ্যান্সার লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। তবে দিয়ে থাকে, দেখো দিয়ে থাকে টেন্স থেকে কোশ্চেন, ট্রান্সলেশন টেন্স থেকে কোশ্চেন ছিল, তো টেন্স আগেও হয়েছে। টেন্সটা ভালো করে না শিখলে তো কোনো কিছু শেখা যাবে না, টেন্স না শিখলে ভয়েস ম্যাক্স কিছু শেখা যাবে না, টেন্সটা ভালো করে শিখতে হবে। দেখো বিশ্ব শুরুর আগে ছেলেরা মাঠে খেলা করছিল, দেখো এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে বিশ্ব শুরু আর ছেলেরা মাঠে খেলা করা। তো দুটো ঘটনার মধ্যে আবার একটা ঘটনা চলছিল। তো আমরা জানি যে অতীতে দুটি ঘটনার মধ্যে একটা ঘটনা যদি চলতে থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপরটা সিম্পল পাস্ট। এই জন্য আগে লিখতে হবে যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ছেলের মাঠে খেলা করছিল, দ্য বয়েজ had been playing in the field. The boys had been playing in the field before দুরকম লেখা যায়, before it started raining অথবা before rain started, যেমন একটা before it started raining অথবা before rain started। rain began করলেও হবে, rain began। তো এটা মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার লিখতে হতো। তবে ইয়ের দাগে দুটো কোশ্চেন আছে, ইয়ের দাগের এক ভয়েস চেঞ্জ দেওয়া আছে, শাট দ্য ডোর। তো জানো ভয়েস চেঞ্জ যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, শাট ভাবতে শুরু হলে লেট দিয়ে করতে হয়, অর্ডার বোঝালে লেট দিয়ে ভয়েস করতে হয়, লেট দিয়ে করো, লেট দ্য ডোর বি শাট। আর দেখো দুই দাগে রিতা সেড আই রোড এ পোয়েম ইয়েস্টারডে। তো দেখো রোডটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা ন্যারেশন জানি, পাস্ট টেন্স থাকলে ন্যারেশন করতে গেলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে অ্যান্সার লেখো রিতা said that, আর রিতা মেয়ে মানে সি হবে। আর পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে হ্যাড প্লাস থার্ড ফর্ম। পাস্ট পারফেক্টের গঠন মনে রাখতে হবে একদম খুব ইম্পর্টেন্ট, যেটা টেন্সটা হ্যাড প্লাস থার্ড ফর্মের গঠন। তাহলে সেটা said that she had থার্ড ফর্ম রিটেন, WRITTEN written, she had written a poem. It said that she had written a poem. আর ইয়েস্টারডে তাহলে কী হয় এটাও শিখতে হবে যে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। তো তোমরা এগুলো খাতায় লিখে রাখবে, যে অ্যান্সার কোশ্চেন সিট আছে তার অন্য সিট করে অ্যান্সার সিট লিখে রাখবে, পরে তোমার কাজে লাগবে এটা। আর তোমার অ্যান্সার সিটটা যেটা আছে এটা ভালো করে রেখে দেবে, স্কুল করার সময় তো তোমার জমা নেওয়া হবে বলে বলা হয়েছে, ভালো করে রেখে দেবে যত্ন করে। তো এটা তো মিলিয়ে নাও, এইভাবে তোমরা কোশ্চেনের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও, ভালো করে দেখে নাও। কোথাও সমস্যা হয় অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে, আর এটা ভালো করে লিখে মুখস্থ করবে, রেডি রাখবে। থ্যাংক ইউ।